সো যে পেজটা আমরা খুলেছিলাম সেটা একটু আমরা সেটআপ করা শিখব। সো পেজ সেটআপ করতে হয় কারণ একটা প্রফেশনাল কোম্পানি পেজ অনেক গুছানো হয়, অনেক সুন্দর দেখতে লাগে এবং ভেরি প্রফেশনাল লাগে। এজন্য পেজটাকে একটু ওই যে কভার পিকচার দেওয়া, ডিটেইলস দেওয়া, হ্যাঁ? এবং সেখানে রেগুলার বেসিসে পোস্ট করা, এটা মূলত প্রফেশনালিজম মেইনটেইন করে আরকি। সো এআই এক্সপার্ট বিডি নামে একটা পেজ আছে আমার। তো ওইটা আমি একটু সেটআপ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটআপ করে। মূলত প্রসেস সেম, ফেসবুক পেজ যেভাবে সেটআপ করেছিলেন সেভাবেই সেটআপ করতে হয়। যদি ফেসবুক পেজ সম্পর্কে জানতে হয় তাহলে আমার ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা প্লেলিস্ট আছে, সেখানে ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি খুলতে হয় এবং সেটআপ করতে হয় সেগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওগুলো ছাড়া আছে চ্যানেলে। যাই হোক, সো এখান থেকে আমরা প্রথমে একটা কভার পিকচার দেব। কভার পিকচারের এখানে ক্লিক করলে আমরা অ্যাড এ কভার পিকচার দেখতে পারবো এবং আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের এখানে ডেমোগুলো আছে। সো আমরা চাইলে এগুলো রাব মানে ভাবে ইউজ করতে পারি। এগুলো জাস্ট একটাতে ক্লিক করে আমরা এখানে কনফার্ম করে দিলে ওইটা সেট আপ হয়ে যাবে, হ্যাঁ? বাট আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে ওই জিনিসটা না করে আমরা একটা আমাদের কাস্টম ডিজাইন করতে পারি, যেটা আমাদের কাজে লাগবে। তার আগে আমরা একটু এটার সাইজ জেনে নিই। সো লিঙ্কডইনের জন্য আমি যদি বলি যে লিঙ্কডইন পেজ কভার সাইজ, হ্যাঁ? স্ট্যান্ডার্ড সাইজটা জেনে নিলে আপনাদের জন্য বেটার হবে। সো এটা হচ্ছে পেজ কভারের সাইজ, যেটা হচ্ছে আপনার কি বলে এটাকে যে 1584 গুণ 396 পিক্সেলস হয় আর কি। সো এটা আরেকটা আছে সেটা 1200 গুণ 600 আর কি 27। সো আপনারা যদি এই সাইজগুলো নিয়ে বা এখান থেকে একটু সাইজ বের করে তারপরে কাজ করতে পারেন, দ্যাটস বেটার। বাট আপনার যদি মনে হয় যে না, আমি হচ্ছে এটাকে রেডিমেডলি করবো, তাহলে আমরা সিম্পলি এখান থেকে ক্যানভাতে যেতে পারি। ক্যানভাতে কিনা সার্চ করতে পারি যে হচ্ছে canva.com। আপনারা সবাই হয়তো জানেন যে ক্যানভাতে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করা যায়। ক্যানভাতে গিয়ে আমি এটা করতেছি, তাহলে আমার একুরেট জিনিসটা আসবে। লিঙ্কডইন কভার ফর কোম্পানি পেজ, ধরুন আমি এটা লিখলাম, কোম্পানি পেজের জন্য একটা কাভার আসবে। সো দেখতেছেন অনেকগুলো কাভার এখানে আসছে। সো আপনারা সবসময় ট্রাই করবেন যে ফ্রিটা নেওয়া, যেমন এটা একটা ফ্রি, এটা কিন্তু আবার প্রিমিয়াম, এটা নিতে পারবেন না। সো এখানে দেখা গেছে আপনাদের যদি এটা পেইড থাকে তাহলে নিতে পারবেন। সো এখান থেকে আমি একটা নিয়ে নিই যেটাতে মোটামুটি আমাদের এআই রিলেটেড, তাই না? সো এআই রিলেটেড আমি একটু সার্চ করি এখানে যে এআই আর এখানে আমি একটু ফিল্টার করে দেবো। ফিল্টারটা হচ্ছে যে এখানে ক্যাটাগরিতে অনলি আমাদের কভার পিকচারটা আসবে, অন্য কিছু আসবে না। সো এখান থেকে আমি লিঙ্কডইন আর্টিকেল কভার ইমেজ, লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড আছে, ক্যারিয়ার পেজ আসতেছে। ফিল্টার না করলে কি হবে, এই সব জিনিসগুলো আসে এখানে, হ্যাঁ? আপনি যদি এরপরে একটা সাইজ দেন তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো এটাই ওইটা আর কি। সো এটা আমি ক্লিক করলাম, এখন জাস্ট ওই টাইপ অফ ব্যাকগ্রাউন্ডগুলি আসবে। এইটা কেটে দিই, আসতেছে না, এবার আসতেছে না। লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো দেখি কি আসতেছে। এখানে রিকমেন্ডেড কভার পেজ ফর লিঙ্কডইন আছে, এটাতে ক্লিক করি। আচ্ছা, ব্ল্যাঙ্ক ক্রিয়েট করতে বলতেছে, কেন কেন কেন? আচ্ছা, আমাদের অবশ্যই এখানে ভুল হয়েছে, আমরা আরেকটু দেখি ডিটেলসে। লিঙ্কডইন কভার পেজ জাস্ট সার্চ করলাম। ওকে, সো কিছু ডিজাইন আসছে, এখান থেকে আমরা একটা চুজ করে নেব আর কি। শুরুতে আমরা এআই রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু দেখলে সেটা আমরা পিক করব, বা আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে সেটা তৈরি করতে পারি। সো যার যেটা বেটার মনে হয় সেটা করবেন। সো আমি এখান থেকে ধরেন যে আমরা হচ্ছে আমাদের কোম্পানি পেজটা থাকবে, আমি হচ্ছে এখান থেকে দেখতে তো ভালো লাগতেছে না একটাও। আমি সিম্পলি বোঝানোর জন্য এইটা নিয়ে নিই, আপনারা বেটার একটা নিয়ে নিন।
টেনের পর দেখেন নিচে আরো কিছু আসতেছে। সো এটাও বেটার মনে হচ্ছে, এটা নেই। আচ্ছা, দেন হচ্ছে আমি এটাকে একটু এডিট করবো, আমাদের নামগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। সো আমাদের পেজের নাম কি ছিল এবং ডিটেলস হালকা পাতলা আপনার এখানে চেঞ্জ করে নেবেন। সো নামটা এখান থেকে আমি দিয়ে দিই। নাম ছিল আমাদের এআই এক্সপার্ট বিডি, এটা হচ্ছে আমাদের পেজ নেম আর কি। সো এরপর আমাদের ট্যাগলাইন কি ছিল সেটা একটু দেখে নিই। ট্যাগলাইন আমাদের এটাতে মেবি কোনো ট্যাগলাইন দিয়েছি কি দেয়নি। আচ্ছা, এটাকে আচ্ছা আমি এখান থেকে হচ্ছে এটার একটা ট্যাগলাইন দিয়ে দিই, ডেমো ট্যাগলাইন। এটা হচ্ছে যে আমি দিলাম ধরেন এই ফর এভরিহোয়ার, এই টাইপ কিছু একটা দিলাম। দেখেন এই পেজটা এআই কন্টেন্ট রিলেটেড, এই জন্য আমি ওইটা দিচ্ছি। আপনারা যদি মার্কেটিং রিলেটেড হয় তাহলে অবশ্যই এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা স্লোগান দিবেন, সেটা আপনারা চ্যাটজিপিটি থেকে ইউজ করে নিতে পারেন। হ্যাঁ, সো আমি একটা দিলাম যে এআই ফর এভরিহোয়ার অ্যান্ড এভরিবডি টেক্সট। ওকে, এরপর এইগুলো আছে, এগুলো আপনার উঠাই দিতে পারেন, এখানে ডেমো কিছু টেক্সট রেখে দিতে পারেন, না হলে নাই। এইগুলি একটু ডিজাইন করে বড় করে দিতে পারেন। এই ডিজাইনটা আরো প্রপার করা যাবে, অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, এত সময় দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেটা আমি চাচ্ছি না। আপনারা জাস্ট নিয়মটা শেখেন, দেন আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সিম্পল একটা ডিজাইন আমি করলাম। সো ক্যানভা থেকে ডাউনলোড করব, শেয়ারে ক্লিক করব, করে আমি ডাউনলোডে ক্লিক করব, এখানে করে সাইজটা একটু বাড়াই নেব। আপনারা এটা হয়তো আপনাদের অপশন থাকবে না, কারণ আমারটা প্রিমিয়াম, মানে প্রিমিয়াম বলতে আমার নেওয়া আছে, এডুকেশনাল মেইল আর কি নেওয়া আছে। তো আপনারা যদি ফ্রি পান তাহলে ওটা বাড়াইতে পারবেন না, ওইটা না বাড়াই শুধু যেটা আছে ডিফল্ট ওটাতে ডাউনলোড করে দেবেন। আমার ডাউনলোড হয়েছে, আমি একটু আমাদের পেজে যাই, তারপর কভার পিকচারে ক্লিক করি, করে অ্যাড কভার ইমেজ, আপলোড সিঙ্গেল ফটো, দেন আমাদের যে ছবিটা আছে এটা আমি আপলোড করে নিলাম। এরপর চাইলে এখানে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। এগুলো আমি জাস্ট এখান থেকে ঠিক রাখতেছি, রেখে আমি এখান থেকে অ্যাপ্লাই দিচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা হবে, স্বাভাবিক এটা। আচ্ছা, কভার পেজ আপলোড ফেইল্ড, আচ্ছা ট্রাই এগেন লিখছে, বাট কিন্তু আপলোড হয়েছে মেবি, আই এম নট শিওর কেন হচ্ছে না। আচ্ছা, আমি একটু ভিউ অ্যাজ এ মেম্বার ক্লিক করে দেখি যে আমার এটা রেস্ট্রিক্টেড হলো কিনা। দেখেন আমার কিন্তু আপলোড হয়ে গেছে, তারপর ওটা ফেল দেখাইছে, বাট ওটা হয়ে গেছে। যাই হোক, সো এআই ইজ দ্য ফিউচার অ্যান্ড ফিউচার ইজ এআই। ও আচ্ছা, আমি একটা ট্যাগলাইন দিয়েছিলাম। যাই হোক, আমি যে দেখেন এখানে কোম্পানি ইনফরমেশন দিয়েছি, ভিএস মোডে গেলে আপনারা এরকম দেখতে পারবেন আর কি। সো আমি দুইটা পোস্ট করেছিলাম। সো আমি এখন কি করব, এটাকে এই যে ডিটেলসগুলো অ্যাড করব। আবার আমি ভিভিএস অ্যাডমিনে যাই, অ্যাডমিনে গিয়ে আমি এখন কাজ করব। সো পেজের ডিটেলস দিতে হলে আপনি যে এখানে অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করে করতে পারেন, বা নিচে আছে পেজ এডিট, এখানে ক্লিক করেও এটা করতে পারেন। এখান থেকে আমার পেজ এডিটে আমি যাই। পেজ এডিটে আসার পরে এখানে নাম টাম ঠিক আছে, আপনি চাইলে এখনও নাম পরিবর্তন করতে পারবেন, আপনি চাইলে আবার লোগো পরিবর্তন করতে পারবেন, এটা পেজ ইনফরমেশনও থাকে। সো যদি আপনি মনে করেন এগুলো এখন চেঞ্জ করবেন করতে পারেন, ইউআরএল চেঞ্জ করবেন করতে পারবেন, সমস্যা নেই। সো আমি রাখতেছি এই জিনিসগুলোই। আর এরপর হচ্ছে বাটনসে যাই। বাটন জিনিসটা কি, আপনার কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন, মানুষ মেসেজ দেবে কোনটাতে ধরেন। সো মেসেজ বাটন অন আছে আমার, এই দেখেন। আমি যদি চাই কাস্টম একটা বাটন অ্যাড করবো, তাহলে কাস্টমে ক্লিক করে সিলেক্ট নেমে গিয়ে সিলেক্ট বাটনে গিয়ে আমি ধরেন কন্টাক্ট আস বা ভিজিট শপ বা ভিজিট ওয়েবসাইট, এগুলো আমরা এখানে দিতে পারি। এখানে আমি আপাতত রাখলাম
যে কন্টাক্ট আছে আমাদের সাথে যোগাযোগ করো। ইউআরএল এ আপনারা একটা গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দিবেন এটা রাখলে। বা আপনি এখানে দিতে পারেন যে আমাদের কি বলে ভিজিট স্টোর। সো ওইখানটাই আপনি এখানে ভিজিট স্টোর দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, ভিজিট ওয়েবসাইট। সেখানে ইউআরএলটা দিতে হবে। সো আমাদের তো মার্কেটিং এজেন্সি আছে। সো ওই জন্য আমরা একটা এই ডেমো হিসাবে খুলেছিলাম না ডেভের একটা ওই যে পেনশন দিয়ে ওই সাইটটা আমরা লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবো আপাতত আর কি বোঝার জন্য। সো ওইটা আমি দিয়ে দিই এখানে ইউআরএলটা। ওকে, আপনারা চাইলে আপনার যে কোনো ডোমেইন এখানে ইনক্লুড করতে পারবেন, যেটা ক্লিক করলে ভিজিট ওয়েবসাইট হবে আর কি। সো আমি এরপরে এখানে কি বলছে সেভ দেওয়া লাগবে, সেভ দিচ্ছি। সো এরপরে হোম। সো এটা হেডার সেকশন, হেডার সেকশনে পেজ ইনফো বাটন থাকে, এটা আমাদের এখানেই শেষ, আর কিছু প্রয়োজন নেই। দেখেন এই যে কাস্টম বাটন। সো এরপর আছে আমাদের হোমে গিয়ে ফিচার। ফিচার কি জিনিস? ধরুন আপনার ফিচার্স ইমেজ কি কিছু যেগুলো হচ্ছে সামনে শো হয়ে থাকে, পিন হয়ে থাকে আর কি, ওগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ নিউজ লেটার টাইপ, প্রমোশনাল টাইপ বা আপনার পেজকে রিপ্রেজেন্ট করে ওই সব কিছু পোস্ট দেওয়া। ম্যানেজ করলে এখানে কিছু পোস্ট করতে হবে। আমার যেহেতু এখানে যথেষ্ট পোস্ট নেই, এই জন্য ফিচার ইমেজ সেট করতে পারছি না। সো আপনাদের আগে পোস্ট করবেন, এরপরে ফিচার ইমেজ ওখানে সেট করবেন। ওকে, সো এরপর আমি কি করতেছি, এখানে ডিটেলস আছে, আপনার কোম্পানির ডিটেলস, আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সো ওইটার একটা ইউআরএল এখানে দেবেন। প্রোভাইড ডিটেলস অফ ডিসপ্লে অন ইউর পেজ। হ্যাঁ, আপনার পেজের সম্পর্কে ডিটেলস কিছু লেখার থাকলে এখানে দেবেন। অবশ্যই এগুলো ফিল আপ করবেন। আপনার কোম্পানি, আপনার ক্লায়েন্ট আপনাকে আপনার ডিটেলসটা দিয়ে দেবে, কোম্পানির ডিটেলস। সেটা অনুযায়ী আপনি একটা ওভারভিউ লিখবেন। এখানে 2000 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। অনেক বড় একটা ডিটেলস আপনি এখানে লিখতে পারবেন। এরপরে কি বলছে, ওয়েবসাইট ইউআরএল, যে ওয়েবসাইটটা থাকবে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এরপর বলছে কি আপনার এখানে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে থাকেন, এগুলো সব সেট আপ থাকবে, কারণ শুরুতে দিবেন। এরপর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার যেটা আপনার হচ্ছে কি বলে এটাকে আপনার কোম্পানি নাম্বার আর কি, হটলাইন নাম্বার, সেটা এখানে দিয়ে দিতে পারেন আর কি, বেটার হবে। এবার ফাউন্ডিং ডেট আপনার কবে ছিল, অ্যাট স্পেসিস কি বলে ফাউন্ডিং ডেটটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন যদি বলেন যে 1/1 হচ্ছে 2025 বা 24 বা 23, যে কোনো একটা সাল আপনার ফাউন্ডিং ডেট সেটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা, তারপর কি বলছে, অ্যাড স্পেশালিটি, এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন, স্পেশাল কিওয়ার্ড যেগুলো র্যাঙ্ক করার জন্য সহায়তা করতে পারে। সো স্পেশাল কিওয়ার্ড কেমন হতে পারে, আমি একটু এআই লিখে একটা ইন্টার দিই, এরপর এআই কন্টেন্ট লিখে ইনপুট দিলাম। এরপর আমি লিখতে পারি যে এআই অ্যাডস বা এআই ভিডিওস, জাস্ট লিখবেন আর ইন্টার দিবেন। আপনারা কিন্তু এগুলো তথ্যগুলো ফিল আপ করবেন সবাই, সবগুলো ডিটেলস দিয়ে। আমি জাস্ট এখন করতেছি না। সো এটা এভাবে দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, কি বলছে, একটা ডেসক্রিপশন লাগবে, শর্ট ডেসক্রিপশন। সো আমি শর্ট ডেসক্রিপশন একটা আপাতত দিয়ে দিই, যে কোনো কিছু। Here we can provide any kinds of AI videos, ads and content. সো আর কিছু লিখতে পারতাম, আমরা এটা না লিখে আপাতত এখান থেকে। আচ্ছা, এই যেখানে আবার পেজ চাচ্ছে, ওয়েবসাইট চাচ্ছে রিকোয়ারমেন্টে। আমি দিলাম মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট, আবার তো ওয়েবসাইট নাই। সো এটা রেখে আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। আপনার চাইলে আপনার ওয়েবসাইট আপনার দিয়ে দিবেন, যে আমরা সেভ দেবো, এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, সো এই ছিল মূলত বেসিক সেট আপ, আমাদের ডিটেলস দিলাম। এরপর আরেকটু দেখি আমরা, সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসটা কি? ধরেন আপনার যে ওয়ার্ক প্লেসটা আছে, মানুষ আপনি যদি কোনো সার্কুলার দেন এখান থেকে, জব সার্কুলার, বা আপনার ক্লায়েন্ট যদি তার পেজের থ্রুতে জব সার্কুলার দেয়, সেক্ষেত্রে ওটা কেমন হবে, ওটা কি আপনার হচ্ছে
ইয়া হবে কিনা, এটা যদি আমি রাখি, দেখেন অপশন চালু হয়ে যাবে কয়েকটা। সেটা হচ্ছে চুজ এ অপশন, এটাকে অন সাইট মানে হচ্ছে ফিজিক্যাল প্রতিষ্ঠান থেকে জবটা করতে হবে নাকি দুই পাশেই করা যাবে নাকি রিমোটলি। অনেক জব দেখেন না যে পার্ট টাইম করতে হয় রিমোটলি, সো এটাকে রিমোটলি করা যাবে কিনা ওইটা এখানে বলছে যে আপনার চাকরি এটা রিমোটলি করা যায়, কোম্পানি থেকে চাকরি তারা রিমোটলি ক্লিক করবেন। যদি অন সাইট বলেন তাহলে অন সাইটে ক্লিক করে দিবেন। আমি আপাতত রিমোট রাখলাম এবং ডিসক্রাইব ইউর কোম্পানি ওয়ার্ক পলিসি, আপনার কাজের যে পলিসিগুলো আছে, শর্তগুলো আছে এমপ্লয়ীদের সঙ্গে শেয়ার করবেন, সেগুলো এখানে দিতে পারেন। এখানে চাইলে আপনার ওয়েবসাইট ডিসক্রিপশন দিতে পারেন। হ্যাঁ, সো আপাতত এখানে আমি রাখতেছি না, এগুলো প্রয়োজন পড়লে রেখে দিয়েন আপনারা যে কোম্পানির জন্য কি করবেন না করবেন। সো আমি এটা রাখতেছি না, এটা জাস্ট বুঝলেন যে আপনার কোম্পানিটা কোন টাইপ হবে, কোন টাইপ সার্ভিস দেয় সেটা এখানে। এটা হতে পারে অন সাইট, হতে পারে বোথ সাইট, হতে পারে রিমোটলি চাকরি দেয় আর কি। এগুলো জব পোস্টের সময় আবারও আপনি সেট আপ করতে পারবেন, সমস্যা নেই। সো ডিসকাস এডিটস আপনাকে বলছে কমিটমেন্ট, এটার দরকার নেই। লোকেশন কি, আপনার কোম্পানির লোকেশনটা কোথায়, এটা খুবই ম্যাটার করে। কান্ট্রি আছে বাংলাদেশ, এগুলো সার্চ র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য কাজ করে, এই জন্য এখানে আপনারা অবশ্যই ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিবেন, মানে এখানে সরি মানে রিলেভেন্ট কিছু দিবেন। আবারও তো এখান থেকে বাংলাদেশ সচরাচর শো করে না, সো আমি এখান থেকে বাংলাদেশ শো করে না দেখে ইউএসটাই দিচ্ছি আপাতত। আচ্ছা, আচ্ছা, এরপর লিখছে মাই আচ্ছা আমার অ্যাড্রেস, আপনার ইসের যে অ্যাড্রেসগুলো, মানে অ্যাড্রেসগুলো চাইলে লিখে দিতে পারেন। সো এটা না দিলে আপাতত চলবে, এটা কারণ ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে সেটা আপনি দিবেন। আমি জাস্ট এটাকে সেভ দিই, বাট এগুলো চাচ্ছে। হ্যাঁ, সো এগুলো চাইলে এগুলো ভ্যালিড যেগুলো সেগুলো দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, সো এটা দিয়ে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন সবগুলো ডিটেলসটা দিয়ে আর কি। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে স্যার অ্যাড্রেস কান্ট্রি দিলাম বাংলাদেশ, অ্যাড্রেস যদি বাংলাদেশের দিই তাহলে হবে কিনা? হবে, আপনার কথা হলো হবে। আচ্ছা, এখানে দিয়ে দিই আমি দিনাজপুর, মানে একটা ডেমো দিবেন, ওখানে শো করতে হবে ব্যাপারটা তা না। ধরুন আমি এখানে দিলাম একবার স্কুল মোড়, দিনাজপুর সদর, দিনাজপুর সদর। ওকে, এরপরে আপনার চাইলে যে আপনার ডিটেলস দিতে পারেন, এখানে দিনাজপুর সিটিটা আপনি দিতে পারেন 5200 আপনার জিপ কোড। ওকে, এটা জাস্ট দেখাবে, এটা কোনো প্রবলেম করবে না। আপনাদের মনে প্রশ্ন থাকবে, এই জন্য আমি এটা করে দিলাম যে স্যার কান্ট্রি দিলে সমস্যা হয় কিনা, অন্য কান্ট্রি, অন্য জেলা, নো প্রবলেম। এবার আমি সেভ দিলাম, দেখেন সেভ হয়ে গেছে। সো লোকেশনটা এই যে হেডকোয়ার্টার এভাবে শো করবে। সো এই ছিল মোটামুটি সেট আপ। হ্যাঁ, সো আমরা এখন চাইলে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি। আবারও তো পোস্ট করব না, পোস্টের বিভিন্ন ধরন আছে, সেগুলো আমরা জেনে জেনে আস্তে আস্তে পোস্ট করব। সো আমরা এটা কেটে দিই। আমরা দেখলাম কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজের ডিটেলস দিতে হয়। আমরা একটু দেখি যে ভিউ অ্যাজ এ মেম্বার, একজন মেম্বার আমার পেজটা কীভাবে দেখতে পাবে। সো এভাবে দেখতে পাবে। সেই যে ভিজিট ওয়েবসাইট নামে আমার আছে সিটি বাটন। আচ্ছা, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এই যে আমরা যে ফ্রি ওয়েবসাইটে খুলছিলাম সে ওয়েবসাইটে নিয়ে গেছে। আপনাদের করণীয় হচ্ছে এখানে আপনারা একটা পোর্টফোলিও সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়া কিন্তু এখানে এই যে প্রফেশনাল একটা পেজের সাথে কানেক্ট করতে পারেন, সেটা বেটার হয়, বা কোম্পানির ওয়েবসাইট এখানে কানেক্ট করতে পারবেন। তো দেখেন আমরা যে ডিটেলসগুলো দিলাম এগুলো কিন্তু সেভ আছে এখানে। হ্যাঁ, এই যে হেডকোয়ার্টার, আমাদের কোম্পানির সাইজ সব কিছু আছে। সো পিপুল, জবস, আমরা জবস দিই, এর আগে আমরা জবস সার্কুলার দিতে পারি। তো এই জিনিসগুলো এখানে হয়। ওকে, তো এগুলো আপনারা এভাবে ঠিক এভাবে কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত পেজ সেট আপ করা এবং পেজ তাকে ডিটেলসগুলো অ্যাডজাস্ট করা, কভার পিকচার করা। নেক্সটে আমরা অ্যাডস ক্যাম্পেইন আরও ডিটেলস শিখব। ওকে।